আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মাধ্যমে তার খলিলকে পরীক্ষা নিলেন। দেখি আমার খলিল আগুনকে বেশি ভয় পায় না আমি আল্লাহকে বেশি ভয় পাই। আমার খলিলের মধ্যে কার ভয় বেশি, কার উপরে আমার খলিল বিশ্বাস করে। কঠিন মুসিবতের সময় দেখি আমার খলিল ধৈর্য ধারণ করতে পারে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা শুরু করলেন। বেঈমানরা সব কিছুই প্রস্তুতি গ্রহণ করলো। বিশাল একটা গর্ত খনন করলো, এর মধ্যে লাকড়ি দিয়ে আগুন জ্বালানো আরম্ভ করলো। আগুন জ্বালায় দিল, আগুন আর আগুন, কঠিনভাবে আগুন জ্বলতে আরম্ভ করলো। এই আগুনের মধ্যে পয়গম্বর ইব্রাহিমকে ফেলাবে কিভাবে? এই জন্য বড় একটা বিল্ডিংয়ের উপরে একটা চরকি তারা লাগালো। এই চরকির মাধ্যমে উত্তপ্ত আগুনের মধ্যে ইব্রাহিমকে যদি ফেলানো হয় তাহলে আমাদের মূর্তিগুলি বেঁচে যাবে, আমরা আমাদের ধর্ম নিয়ে শান্তভাবে আমরা জীবনযাপন করতে পারবো। এই হলো তাদের মাকসাদ। বিশাল একটা চরকির মধ্যে পয়গম্বর ইব্রাহিমকে বেঁধে ফেলল, আগুনের মধ্যে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, মানুষ আর জিন ব্যতীত সমস্ত মাখলুক চিৎকার আরম্ভ করলো, আল্লাহ এই জমিনের মধ্যে আপনার একজন গোলাম ইব্রাহিম, সে ছাড়া আপনার গোলাম আর কেউ নাই। রব্বুল আলামিন তার মাহবুদ আপনি ছাড়া কেউ নাই। আপনি আপনার সেই খলিল ইব্রাহিমকে আগুনের মধ্যে পোড়ায় দিবেন। আল্লাহ এটা আমরা সহ্য করতে পারি না, মানতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও, আমার খলিল ইব্রাহিম যদি তোমাদের কাছে সাহায্য চাও, সাহায্য যদি চাই তোমরা তাকে সাহায্য করবে, কোনো বাধা নাই। কিন্তু আমি আল্লাহ জানি আমার ইব্রাহিম আমি আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাবে না। এমন এক গাঢ় কালো অন্ধকার জামানায় আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। যখন একটু বোঝা শিখলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। পিতা আযরকে বললেন, আপনি কি আপনার উপাস্য হিসাবে, মাবুদ হিসাবে এই মূর্তিগুলিকেই বেছে নিয়েছেন? আমি তো দেখছি আপনি এবং আপনার সম্প্রদায় সকলেই স্পষ্ট গুমরাহিতে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, যেই পথে আপনি চলছেন আমি দেখতেছি এটা গুমরাহির পথ, অন্ধকার পথ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে তার আরশে আজিম থেকে তলদেশ পর্যন্ত সব নিদর্শন সৃষ্টি আল্লাহ পাক তাকে দেখালেন, লিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে তিনি দৃঢ় বিশ্বাসী হতে পারেন এক আল্লাহর উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেন, বাকি সবাই মূর্তি পূজা করে। এই জন্য তিনি কওমের লোকদের ভাষায় একটা প্রস্তাব পেশ করলেন, তোমরা তো নক্ষত্র, তারকা, সূর্য এগুলিকে তোমরা খোদা মানো, এগুলিকে তোমরা খোদা মানো। আচ্ছা, কিছুক্ষণের জন্য ধরলাম এই যে তারকাগুলিকে খোদা মানো। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, রাত যখন ছেয়ে গেল তিনি তারকা দেখতে পেলেন রাতের বেলায়। ক্বালা হাযা রাব্বী, বললেন এটা আমার রব। কওমের ভাষায়, কওম যেহেতু মনে করে, তিনি বললেন এটা আমার রব। ফালাম্মা আফালা, যখন এটা ডুবে গেল, তারকা ডুবে গেল, তিনি বললেন যে এটা ডুবে যায় সেটাকে আমি ভালোবাসি না, সেটা আমার রব হতে পারে না, বাদ দাও এটা।
এরপরে ফালাম্মা রাআল কমারা, চন্দ্রকে দেখলেন, চাঁদকে দেখলেন, বাযিগান, উজ্জ্বল আলোকিত। তিনি বললেন হাদা রব্বি, এটা আমার রব। তার কওমের ভাষায়, কওম যে গুমরাহির মধ্যে আছে এটাকে বোঝাবার জন্য তিনি এই পদ্ধতি অবলম্বন করলেন। তিনি বললেন হাদা রব্বি, এটা আমার রব। চন্দ্র যখন ডুবে গেল তিনি বললেন লাইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার রব যদি আমাকে হেদায়াত না দেন তাহলে আমি গুমরাহি সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, আমাকে বাঁচাবার কেউ নাই। এটাও বাদ। এরপরে তিনি দিনের বেলায় সূর্য দেখতে পেলেন, বাযিগাতান, আরো উজ্জ্বল রূপে। এবার বললেন হাদা রব্বি হাদা আকবার, এটা আমার রব এবং এটা অনেক বড় রব। এটা রব না শুধু, এটা বড় রব। আলো যেহেতু বেশি, তিনি কওমের ভাষায় কথা বলতেছেন। দিন শেষে যখন সূর্য ডুবে গেল তিনি বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, তোমরা যে শিরিক করো এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা চন্দ্রকে রব বলো, তোমরা তারকারাজিকে রব বলো, সূর্যকে রব বলো, এগুলির সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারা সেই সত্তার দিকে ঘোরায়া দিলাম যিনি আসমান জমিনের স্রষ্টা। ওমা আনা মিনাল মুশরিকিন, শুনে নাও, মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরিষ্কার করে জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 124 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, যখন আপনার রব ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু, ইব্রাহিমের রব যখন তাকে পরীক্ষা নিলেন অনেকগুলি বিষয়ে, ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় তিনি সফলতা অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কি কি বিষয়ে পরীক্ষা নিয়েছেন এটাই আমাদের আলোচ্য বিষয়। এক নাম্বার, আল্লাহ পরীক্ষা নিলেন বিল কাওয়াকিব, নক্ষত্রের মাধ্যমে পরীক্ষা নিলেন, তিনি পাশ করলেন। নক্ষত্র আমার রব হতে পারে না, আল্লাহ খুশি হয়ে গেলেন। দুই নাম্বার, আল্লাহ পরীক্ষা নিলেন বিল কমারি, চাঁদের মাধ্যমে। তিনি বললেন এটাও আমার রব হইতে পারেন না, বাদ দাও। ফারাদিয়ান, আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলেন। তিন নাম্বার পরীক্ষা নিলেন বিশামসি, সূর্যের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এইটাও আমার রব হইতে পারে না, বাদ দাও, এটা আমার রব হইতে পারে না। আল্লাহ পাক তার উপরে রাজিয়া, খুশি হয়ে গেলেন। আল্লাহ খুশি হয়ে গেলেন। এরপরে ইবতিলাহু বিন-নার, আল্লাহ পাক আগুনের মাধ্যমে তার খলিলকে পরীক্ষা নিয়েছেন। কঠিন পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন পয়গম্বর ইব্রাহিম থেকে। খলিল টাইটেল, উপাধি আল্লাহ পাক অযথাই দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিলের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর বিশ্বাস সীমাহীন ছিল। আল্লাহর ভয় সীমাহীন ছিল। ইবতিলাহু বিন-নার, এসি ছেড়ে দাও, ইবতিলাহু বিন-নার, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মাধ্যমে পরীক্ষা নিলেন। আমি বলছি এমন এক সম্প্রদায়ে আল্লাহ পাক তাকে পাঠাইছেন যখন সকলেই মূর্তি পূজা করে, বাবা মূর্তি তৈরি করে, এবং তারা মাসের নির্দিষ্ট একটা সময় সকলে মিলে মেলায় যাইতেন। সকলে মেলায় যায়। মেলায় যাওয়ার সময় মূর্তির সামনে খাবার রেখে যেত। তাফসীরে মাযহারের মধ্যে এসেছে মূর্তির সামনে খাবার রেখে যেত, দামি দামি খাবার।
তারা মেলায় যাবে আর এই মূর্তিগুলি খাবার খাবে, এদের বিশ্বাস। মেলা থেকে আসার পরে বাড়ি ঢোকার আগে সবাই দৌড়ায় আসতো এই উপাসনালয়ে, এই গির্জায়, এখানে এসে ওই খাবারগুলি খেত। তারা মনে করত এই মূর্তিগুলি খাবার খেয়ে যেটা রাখছে এটা বরকত, এই খাবার তারা খেত। একবার মেলায় যাওয়ার সময় বাবা আজার সন্তানকে বললেন, চলো আমার সাথে, চলো মেলায় যায়। তুমি আমাদের এই ধর্মটা পছন্দ করো না, একবার মেলায় চলো, যে দেখবে কত ভালো লাগে আমাদের এই ধর্ম, এটা তোমার কাছে ভালো লাগবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজর তাকে বললেন, ও সন্তান, তুমি যে আমাদের ধর্ম ভালোবাসো না, এক আল্লাহর স্লোগান দাও, এটাও আমরা বুঝতে পারি না। এই কুল কায়নাত এত এত খোদার উপাসনা করি, গোলামি করি, তারপরেও চালাইতে হিমশিম খায়। তোমার কথা অনুযায়ী একজনের গোলামি করলে তো উপায় নাই। আচ্ছা চলো আমাদের সাথে মেলায় রওনা হও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব কিছু তোমার সামনে ওপেন হয়ে যাবে, আমাদের সাথে একটু মেলায় চলো। তাফসীর মাযহারির মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন বাবার সাথে। কিছু দূর যাবার পরে ইচ্ছা করে জমিনের মধ্যে বসে পড়লেন। বাবা ডাক দিলেন, কি ব্যাপার? বলে, আমার পায়ের মধ্যে সামান্য আঘাত পেয়েছে, আমার স্বাস্থ্যটা ভালো মনে হইতেছে না, আজকে আমি যাব না, আপনারা চলে যান। সবাই যখন চলে যাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে বললেন, যাও, আজকে মজা বুঝাবো তোমাদের মূর্তিগুলির, যাদের কাছে খাবার রাখছো এগুলির সাথে আজকে আমার হিসাব নিকাশ আছে। সুবহানাল্লাহ বলেন। এর সাথে আজকে আমার হিসাব নিকাশ আছে। কওমের লোকেরা সবাই যখন চলে গেল মেলায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ফিরে এসে দেখবে কি অবস্থা হয়েছে মূর্তিগুলির। কওমের লোক চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরাল একটা হাতের মধ্যে নিয়ে গির্জায় ঢুকলেন। ওই যে দামি দামি খাবার রাখা মূর্তির সামনে তিনি বললেন, জলদি করে তোমরা খাবার খাও। তোমাদের না লোকেরা পূজা করে খাবার দিয়ে গেল, খাও না কেন? বড়টারে জিজ্ঞাসা করে, তুমি আগে খাও, এরপরে বাকিগুলিকে জিজ্ঞাসা করে, খাও না কেন, খাও না কেন? মূর্তির কোনো কথা বলার শক্তি আছে? জবান খুলে বলেন। মূর্তির তো জবান নাই, কথা বলার শক্তি নাই, মাটির তৈরি। মানুষ তৈরি করলে হয়, মানুষ ফেলে দিলে এটা নষ্ট হয়ে যায়, এর কোনো কুদরত নাই, কোনো ক্ষমতা নাই। সবগুলিকে জিজ্ঞাসা করলেন, খাও না কেন? যেইটাই খায় না, কথা শোনে, সঙ্গে সঙ্গে কুড়াল দিয়ে আঘাত করে ভেঙে চুরমার করে ফেলেন। বড়টা ছাড়া বাকি সবগুলিকে ভেঙে একেবারে চুরমার করে ফেললেন। কুড়ালটা বাঁধায় রাখলেন বড়টার কাঁধের উপরে। কওমের লোকেরা মেলা থেকে দৌড়ায় আসলো। মূর্তির ক্ষুধার বরকত খাইতে হবে, খাবার খাইতে হবে। গির্জায় যখন ঢোকে তখন মাথায় হাত, সর্বনাশকে এই কাজটা করলো, আমাদের মূর্তিগুলি ভেঙে চুরমার করে ফেলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে কুড়াল ঝুলায় রাখলো, এই কাজটা কে করলো? হইচই শুরু হয়ে গেল। ক্বালু মান ফাআলা হাযা বিআলিয়াতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। চিৎকার করলো, আমাদের মূর্তির সাথে যে এই আচরণটা করেছে অবশ্যই সে একজন জালিম লোক। কওমের লোকেরা যখন মেলায় চলে যায়, ওই সময় পয়গম্বর ইব্রাহিম যে কথাটা বলেছিলেন বোঝা পড়া আছে,
পিছন থেকে এক লোক শুনে ফেলেছিল। সে এখন বলতে লাগলো, আমি শুনেছি একটা যুবক আমাদের মূর্তি নিয়ে সমালোচনা করে, তার নাম হলো ইব্রাহিম, তার নাম হলো ইব্রাহিম। কওমের লোকেরা বলল, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস, যাও যাও তাকে ডেকে আনো, দেখি এই কাজটা সেই করেছে নাকি অন্য কেউ করেছে। পয়গম্বর ইব্রাহিমকে যখন লোকদের সামনে আনা হয়, জিজ্ঞাসা করলো, আনতা ফাআলতা হাযা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি এই কাজটা করেছো? এই মূর্তিগুলিকে কে ভেঙেছে? তুমি কি ভেঙেছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম, মনে হয় এই কাজটা বড় মূর্তিটাই করেছে, এই বড় মূর্তিটাই বুঝি অন্যায় কাজ করেছে। আমি করি নাই এ কথা বলেন নাই, আমি করি না এই কথা বলেন নাই, বললেন বড়টাই করতে পারে। ক্বালা কাবীরুহুম হাযা, এই যে বড়টা, উদ্দেশ্য হচ্ছে জিজ্ঞাসা করো বড়টা, সে অক্ষত অবস্থায় দাঁড়ায় আছে, অবশ্যই সে জানে বাকিগুলিকে কে ধ্বংস করেছে, তাকে জিজ্ঞাসা করো। এই হচ্ছে 2 নাম্বার। আমরা যেটা শুনি, ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গায় মিথ্যা বলছেন। বাহ্যিক মিথ্যা মনে হয়, আসলে মিথ্যা না। 1 নাম্বার বলেছেন, বাবাকে বলছেন জমিনে পড়ে গিয়ে, আমার স্বাস্থ্যটা ভালো না, ইন্নী সাকিম, আমি একটু অস্বস্তি বোধ করছি। বাহ্যিক মনে হয় মিথ্যা, কিন্তু আসলে মিথ্যা না। কওমের লোকেরা যখন কুফর শিরকের মধ্যে নিমজ্জিত, একজন পয়গম্বর মানসিকভাবে সে সুস্থ থাকতে পারে না, এই জন্য বলছেন আমি অসুস্থ। আর 2 নাম্বার এখানে বললেন বড়টা, ক্বালা কাবীরুহুম হাযা, এই যে বড়টা, ওকে জিজ্ঞাসা করেন। আমি ভাঙ্গি নাই এ কথা পয়গম্বর বলেন নাই। ক্বালা কাবীরুহুম হাযা ফাসআলুহুম, এই যে বড় মূর্তিটা দাঁড়ায় আছে জিজ্ঞাসা করো। ফারাজাউ ইলা আনফুসিহিম, কওমের লোকেরা একে অপরের দিকে তাকাইতে লাগলো। ইব্রাহিম যা বলেছে কথা তো সঠিক কথাই বলেছে, আমাদের বড়টা দাঁড়ায় আছে অক্ষত অবস্থায়, বাকিগুলি ভাঙ্গা অবস্থায় দাঁড়ায় আছে, বড়টাকে জিজ্ঞাসা করব। এই বড়টা তো কথা বলতে পারে না। থুম্মা নুকিসু আলা রুসিহিম, মাথা নত হয়ে গেল। সকলেই বলে উঠল, ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তিগুলি কথা বলতে পারে না, এরা কথা বলতে পারে না, তুমি তো এই খবর জানো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআ, তোমরা কি এমন মূর্তির উপাসনা করো, গোলামি করো, যেটা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, আবার তোমাদের কোনো উপকার করতে পারে না। উফিল লাকুম, তোমাদের জন্য বড় আক্ষেপ, হাসরত তোমাদের জন্য। এটা কি করো তোমরা? কিসের ইবাদত করো? তোমাদের উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। যুক্তি তর্কে যখন হেরে যায়, তখন এক শ্রেণীর লোক দেখবেন যাদের যুক্তি তর্ক দাঁড় করানো অভ্যাস, যুক্তি তর্ক আর নাই, মাথা গরম হয়ে গেছে। এই কওমের লোকদের অবস্থা এমন, যুক্তি তর্কে যখন আর পারে না, তখন তারা একে অপরকে বলতে লাগলো, এই সব বাদ দাও, এই সব বাদ দিয়ে তোমরা ইব্রাহিমকে জ্বালায়া দাও, পুরায়া দাও। এটা করে অংশুরু আলিয়াতাকুম, তোমরা তোমাদের এই মূর্তিগুলির সাহায্য করো। অন্যথায় সে যা শুরু করেছে, এই জমিনের মধ্যে কোনো মূর্তি সে রাখবে না। অতএব তার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা গ্রহণ করো, তাকে পুড়ায় দাও, তাকে পুড়ায় দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে আকল বিবেক দিয়েছেন। একটু চিন্তা করলেই সঠিক বিষয় বান্দা বুঝতে পারে, কিন্তু নফসের তাড়নায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে বলে ফেলে, চিন্তা করার টাইম নাই, বাপ দাদা যা করেছেন সেটাই করব। ইব্রাহিমের বিরুদ্ধে
জলদি করে একটা ব্যবস্থা গ্রহণ করো। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তাকে আগুনে জ্বালায়া দাও। নমরুদের এই এলান ছড়িয়ে পড়ল চতুর্দিকে, ইব্রাহিমকে আগুনের মধ্যে পোড়ানো হবে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মাধ্যমে তার খলিলকে পরীক্ষা নিলেন, দেখি আমার খলিল আগুনকে বেশি ভয় পায় না আমি আল্লাহকে বেশি ভয় পাই। আমার খলিলের মধ্যে কার ভয় বেশি, কার উপরে আমার খলিল বিশ্বাস করে। কঠিন মুসিবতের সময় দেখি আমার খলিল ধৈর্য ধারণ করতে পারে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা শুরু করলেন। বেঈমানরা সব কিছুই প্রস্তুতি গ্রহণ করলো, বিশাল একটা গর্ত খনন করলো, এর মধ্যে লাকড়ি দিয়ে আগুন জ্বালানো আরম্ভ করলো। আগুন জ্বালায় দিল, আগুন আর আগুন, কঠিনভাবে আগুন জ্বলতে আরম্ভ করলো। এই আগুনের মধ্যে পয়গম্বর ইব্রাহিমকে ফেলাবে কিভাবে? এই জন্য বড় একটা বিল্ডিং এর উপরে একটা চরকি তারা লাগালো। এই চরকির মাধ্যমে উত্তপ্ত আগুনের মধ্যে ইব্রাহিমকে যদি ফেলানো হয় তাহলে আমাদের মূর্তিগুলি বেঁচে যাবে, আমরা আমাদের ধর্ম নিয়ে শান্তভাবে আমরা জীবনযাপন করতে পারবো। এই হলো তাদের মাকসাদ। বিশাল একটা চরকির মধ্যে পয়গম্বর ইব্রাহিমকে বেঁধে ফেলল, আগুনের মধ্যে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, মানুষ আর জিন ব্যতীত সমস্ত মাখলুক চিৎকার আরম্ভ করলো, আল্লাহ এই জমিনের মধ্যে আপনার একজন গোলাম ইব্রাহিম, সে ছাড়া আপনার গোলাম আর কেউ নাই। আর রব্বুল আলামিন তার মাহবুদ আপনি ছাড়া কেউ নাই। আপনি আপনার সেই খলিল ইব্রাহিমকে আগুনের মধ্যে পোড়ায়া দিবেন। আল্লাহ এটা আমরা সহ্য করতে পারি না, মানতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও, আমার খলিল ইব্রাহিম যদি তোমাদের কাছে সাহায্য চাও, সাহায্য যদি চাই তোমরা তাকে সাহায্য করবে, কোনো বাধা নাই। কিন্তু আমি আল্লাহ জানি আমার ইব্রাহিম আমি আল্লাহ ছাড়া কারোর কাছেই সাহায্য চাবে না, কারোর কাছেই সে সাহায্য চাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরকির মধ্যে বাঁধা হয়ে গেল। জিব্রাইল আমিন হাজির হয়ে গেছেন। ও পয়গম্বর ইব্রাহিম, আমি জিব্রাইল আপনার কাছে হাজির, সাহায্য চাইলে সাহায্য করার জন্য তৈরি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার সাহায্যের কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলে, আপনার সাহায্যের প্রয়োজন নাই। জিব্রাইল আমিন বললেন, তাহলে আপনার আল্লাহর কাছে আপনি একটু সাহায্য চান, তিনি সাহায্য করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর কাছে আমি কেন সাহায্য চাবো? আমি যা গুণে পড়ে যাইতেছি, আমার আল্লাহ কি এটা দেখেন না? আমি এমন রবের গোলামি করি যে রব আমাকে দেখেন, আমার কথাগুলি শোনেন। আল্লাহর কাছে আমি সাহায্য চাবো না। আল্লাহ যদি খুশি থাকেন আমি ইব্রাহিমও খুশি হয়ে গেলাম। আমার রব যদি খুশি হয়ে যান আমি ইব্রাহিম খুশি হয়ে গেলাম। আল্লাহ আমার জন্য যথেষ্ট। চরকির মধ্যে বাধা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ার আগে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। সুবহানাকাল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু ওয়া লাকাল মুলকু। আল্লাহর দরবারে প্রশংসা করতেছেন, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য, পূত পবিত্র আপনি, রাজত্ব একমাত্র আপনার, ক্ষমতা একমাত্র আপনার। ও রব্বুল আলামিন লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো শরীক নাই। আমি আগুনে পড়ার আগেও এই ঘোষণা দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই তাসবিহ যখন বললেন, সঙ্গে সঙ্গে চরকি থেকে তাকে ফেলে দেওয়া হলো আগুনের মধ্যে। আগুনের মধ্যে তিনি পড়তেছেন। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন।
হাজির হয়ে বলতেছেন, ও পয়গম্বর ইব্রাহিম, আগুনের মধ্যে তো পড়ে যাইতেছেন, কুল কায়নাতের সব মাখলুক কান্নায় আরম্ভ করেছে, কান্নায় ভেঙে পড়েছে, আপনি একটু আমাকে বলেন আমি পানি দিয়ে এই আগুনটাকে নিভায়ে দে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, প্রয়োজন নাই, তোমার সাহায্যের প্রয়োজন নাই, আল্লাহ আমার জন্য যথেষ্ট। বাতাসের ফেরেশতাও এসে হাজির, ও পয়গম্বর ইব্রাহিম, কুল কায়নাতের সব সৃষ্টি আপনার এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েছেন, চিৎকার করতেছেন, একটা বারের জন্য বলেন বাতাস দিয়ে আগুনটাকে নেভায় দে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার সাহায্যের কোনো প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। যেই মাত্র আগুনের মধ্যে ফেলে দেয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলেন, আগুন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামা, ও আগুন আমার খলিল ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশনে রূপান্তরিত হয়ে যা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খলিল আমার জন্য আগুনে পড়তেছে, আমার খলিলের জন্য ঠান্ডা হয়ে যাও, একেবারে বরফ হওয়া যাবে না, সালামা আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, আমার খলিলের জন্য কোনো ক্ষতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, ও জিবরাইল, আমার খলিলের কানে কানে শোনায়া দাও, এই আগুন আমার খলিলের সামান্য পরিমাণ ক্ষতি করার ক্ষমতা রাখে না, আমার খলিলের সামান্য পরিমাণ ক্ষতি হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম। হযরতে জিবরাইল আমিন তাকে শোনায়া দিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার খলিলের জন্য জান্নাতি একটা পোশাক নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে একটা সিংহাসন নিয়ে যাও, একা একা সে আগুনের মধ্যে থাকবে, ভালো লাগবে না, এই জন্য তার আকৃতিতে একটা মানুষ তৈরি করো। ছায়ার যেই ফেরেশতা আছেন তাকে ইব্রাহিমের আকৃতি দিয়ে তার নিঃসঙ্গতা দূর করার জন্য তার সামনে তুমি বসায় দাও। একজন মানুষ বেশি ফেরেশতা, পয়গম্বর ইব্রাহিম জান্নাতি পোশাক পরে বসে আছেন, সিংহাসনের মধ্যে বসে আছেন, চতুর্দিকে আগুন জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন। চতুর্দিকে আগুন জ্বলে, পয়গম্বর ইব্রাহিম সিংহাসনের উপরে বসে আছে। তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ করা হয়েছে, আগুন দাও দাও করে জ্বলতেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে রশির মাধ্যমে বাঁধা হয়েছিল, আগুন সেই রশিটা পর্যন্ত পোড়াইয়া ফেলছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমের কাছেও আগুন যাইতে পারে না। গায়ের মধ্যে যেই রশি, এটাও আগুনে পুড়াইয়া ফেলছে, কিন্তু একটা পশমও তার পুড়াইতে পারে না। আগুনের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, পয়গম্বর, এই আগুন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে আরামে বসে আছেন। 7 দিন পর্যন্ত এই আগুনের মধ্যে অবস্থান করলেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। হযরত ইবনে ওমর বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমি এই 7টা দিন আগুনের মধ্যে এত আরামে জীবন যাপন করেছি, এত শান্তিতে আমি ছিলাম, দুনিয়ার মধ্যে এমন আরাম কোনো দিন দেখি না। দুনিয়ার মধ্যে এমন শান্তি, এমন আরাম কোনো দিন আমি দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে জানায় দিয়েছেন, সাবধান, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। এই জন্য আগুনটা এয়ার কন্ডিশনে রূপান্তরিত হয়ে গেছে। আগুনের মধ্যে বসে আছেন। একদিন নমরুদ বড় ছাদের উপরে উঠে গেল। এই দৃশ্যটা দেখার জন্য ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেললাম, দেখি কি অবস্থায় আছে আগুনের মধ্যে। অবাক হয়ে গেল, ছাদের উপরে উঠে যখন তাকায়, দেখতে পেল ইব্রাহিম জান্নাতি পোশাক পরে জান্নাতি সিংহাসনের উপরে বসে আছে। সুবহানাল্লাহ। তার সামনে কে জানি বসে আছে, বসে বসে গল্প করতেছেন। শেষ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। নবীদের ঈমান কেমন ছিল দেখেন।
নবীদেরকে যেইভাবে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন তারা সফলতাও লাভ করেছে। আগুন থেকে বের হওয়ার পরে নমরুদ ধ্বংস হয়ে গেল, কওমের লোকেরা ঈমান আনে না, শুধু দুইজন লোক ঈমান এনেছেন। একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যান এবারে স্ত্রী আর এই ভাতিজাকে নিয়ে রওনা হয়ে যান এই জমিনে, আর আপনার থাকার প্রয়োজন নাই। দাওয়াত যেহেতু তারা কবুল করবেই না, এখানে আর থাকার প্রয়োজন নাই। ইরাক থেকে রওনা হয়ে গেলেন ইলা শাম, শামের দিকে, ফিলিস্তিনের দিকে, জর্দানের দিকে, এদিকে তিনি রওনা হয়ে গেলেন। শাম যাওয়ার আগে মিশর এটাকে অতিক্রম করে যাইতে হয়। তৎকালীন সময়ে মিশরের যে বাদশা ছিল বড় জালেম, এই জালেম বাদশার নাম হলো সিনান ইবনে ইলওয়ান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাতিজার স্ত্রীকে নিয়ে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যেই মিশরের জমিন পড়ে গেল। মিশরের জমিনের মধ্যে জালিম বাদশা সিনান ইবনে ইলওয়ান, তার চরিত্র হলো যখনই কোনো রমণী দেখতে পায়, যখনই কোনো রমণী দেখতে পায় তার মনের মধ্যে কুবাসনা জাগ্রত হয়। যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে নিয়ে রওনা হয়ে গেলেন, কে জানি ডাক দিয়ে বলল, বাদশা আমাদের এলাকার মধ্যে সুন্দর রূপসী একটা নারী দেখা যায়। ও বাদশা, সুন্দর রূপসী একটা নারী দেখা যায়। বাদশা বললেন, তাকে জলদি করে ধরে আনো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে বললেন, বাদশা যখন তোমাকে জিজ্ঞাসা করবে তোমার আর আমার মধ্যে সম্পর্ক কি, তুমি বলবে আমি তোমার ভাই, আর আমি বলবো তুমি আমার বোন। স্ত্রী ডাক দিয়ে বললেন, আমরা ভাই বোন কিভাবে? আমরা তো স্বামী স্ত্রী, আমাদের সম্পর্ক। তিনি বললেন, আদম তোমার বাবা, আমারও বাবা, কোনো অসুবিধা নাই, আমরা ভাই বোন। বাচ্চার কাছে যখন গিয়ে এই পরিচয় তুলে ধরলেন, বাচ্চা বলল, এসব পরিচয় বুঝি না, জলদি করে ধরে আনো। কাম বাসনা সে পূরণ করার জন্য তৈরি হয়ে গেল। পয়গম্বরের স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। যখন সারার দিকে বাচ্চা হাত বাড়ায়, সারার দিকে যখন হাত বাড়ায়, সঙ্গে সঙ্গে বাচ্চার হাতটা প্যারালাইসিস হয়ে যায়, অবাস হয়ে যায়, পাও দুইটা জমিনের মধ্যে ধসে যায়। এই ভয়ঙ্কর অবস্থা দেখে বাচ্চা সারাকে ডাক দিয়ে বলে, ও সারা, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, এই ভুল আমি আর করব না। সারা যখন দোয়া করলেন, এই জালিম বাচ্চা সুস্থ হয়ে যায়। আবার যখন হাত বাড়ায়, আবার তার হাত এরকম অবাস হয়ে যায়, আর পাটা জমিনের মধ্যে চলে যায়। ওদিকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পেরেশানির মধ্যে তিনি নামাজে দাঁড়ায়া গেলেন। কারণ মুমিন বান্দার চিন্তা পেরেশানির সময় নামাজের মধ্যে সকল সমস্যার সমাধান, ঠিক কিনা? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ফাযাআহু আমরুন বাদারা মিনাস সালাহ ইলা সালাহ, নবীজি যখন কঠিন পেরেশানির মধ্যে পড়ে যাইতেন, আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায়া যাইতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়ায়া গেলেন। স্ত্রী আছে জালিম বাদশার কাছে, তার চরিত্র ভালো না, টেনশনে আছেন, কিন্তু স্ত্রীকে তো আল্লাহ পাক হেফাজত করবেন। কিন্তু স্ত্রী জালিম বাদশার কাছে, স্বামীর মনের মধ্যে ওয়াসওয়াসা থাকতেই পারে। কথা বলেন ঠিক কি না? এটা মানুষের স্বভাব। এটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সারা পর্যন্ত যত আড়াল ছিল সব আড়াল দূর করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তোমার মনের মধ্যে সন্দেহ তৈরি হতেই পারে, তুমি একজন মানুষ, এই জন্য আমি আল্লাহ সব আড়াল দূর করে দিলাম। নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া দেখো তোমার স্ত্রীকে আমি আল্লাহ কিভাবে হেফাজত করি। আবার যখন হাত বাড়াই তৃতীয়বার, আবার তার হাত অবাস হয়ে গেল,
পা দুইটা জমিনের মধ্যে ধসে যায়। এবার খাঁটি মনে বলতেছে, ও সারা, আর একটা বারের জন্য আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য দোয়া করো, এবার যদি আমাকে বাঁচায় দাও আর কখনো তোমার দিকে আমি হাত বাড়াবো না। হযরতে সারা দোয়া করলেন, সঙ্গে সঙ্গে জালিম বাচ্চার হাত আবার ভালো হয়ে যায়, পাটা উঠে যায়। জালিম বাচ্চা এবার লোকদেরকে ডাক দিয়ে বলে, ও আমার কর্মচারীরা শোনো, তোমাদেরকে রমণী আনতে বলছি, এটা কি রমণী আনছো না কোনো জিন্নাত ধরে আনছো? যখনই আমি হাত বাড়াই তখনই অসুস্থ হয়ে যায়। আমার প্রয়োজন নাই, প্রয়োজন নাই। ও সারা, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তবে যাওয়ার আগে শোনো, আমার যে একটা বাদী আছে হাজেরা, এই হাজেরাকে তোমার জন্য হাদিয়া দিয়ে দিলাম। এই হাজেরাকে হাদিয়া দিয়ে দিলাম। হযরতে সারা পয়গম্বর ইব্রাহিমের কাছে চলে গেলেন হাদিয়া নিয়ে। এটা জালিম বাচ্চা হাদিয়া দিয়েছে আমার জন্য। স্বামীকে বললেন, স্বামী আমার গর্ভে যেহেতু কোনো সন্তান নাই, সন্তান তো প্রয়োজন রে স্বামী। ও স্বামী, আপনি এই হাদিয়াটাকে আপনি বিবাহ করে ফেলেন। এই যে হাদিয়া হাজেরাকে আপনি বিবাহ করে ফেলেন। আমার তো আর সন্তান নাই, তাকে বিবাহ করেন, হয়তো আল্লাহ রব্বুল আলামিন সন্তানের ব্যবস্থা করবে। আল্লাহ রব্বুল আলামিন হযরতে হাজেরার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিষ্ঠ করলেন, ইসমাঈল আসলো। এতদিন আমার গর্ভে সন্তান হয় না, আর এখন সতীন আমার ঘরে আসার সাথে সাথে সন্তান হয়ে গেল। নিজের দিলের মধ্যে জিদ কাজ করতেছে, এটা হতে পারে কিনা? এটা হতে পারে, এটা মানবীয় স্বভাব। এটা যাদের দুই বিবি আছে এরা জানে দুই বিবির মধ্যে এই যুদ্ধ এটা স্বাভাবিক, এটা লেগেই থাকে। কথা বলেন ঠিক কিনা? হযরতে সারা তিনি জিদ করে বলে ফেললেন, হাজেরা, তোমার কানটা আমি ছিদ্র করে ছাড়ব, কানটা ছিদ্র করব তোমার, কসম করে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন শুনতে পেলেন কসম করছে, তিনি বললেন, জলদি করে যাও, তার কানটা ছিদ্র করে একটা রিং বসায়া দাও। রিংটা যখন লাগায়া দেয়, নারীর সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। জিদ বাড়ছে না কমছে? কানটা ছিদ্র করলাম ক্ষতি করার জন্য, আমি জিদটা একটু মিটাবার জন্য সৌন্দর্য বেড়ে গেছে। এবার আবার বলে ফেললেন, ও হাজেরা, তোমার পায়ের মধ্যে আমি শিকল পরাবো, কসম করে ফেললেন। পয়গম্বর ইব্রাহিম যখন শুনতে পেলেন তখন বললেন, এটা কেন করলে? বলে, রাগের মাথায় করে ফেলেছি। বলে, চিন্তা করো না, পায়ের মধ্যে চিকন একটা শিকল পরায় দাও। এই পায়ের মধ্যে শিকল যখন পরায়, হাঁটতে গেলে আওয়াজ হয়, সৌন্দর্য আগের থেকে বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই তখন থেকে এই কান ফুরানো, কানের দুল আর পায়ের তোড়া এটা শুরু হয়ে যায়। তখন থেকে শুরু হয়। এটা নারীর অলংকার, এটা নারীর সৌন্দর্য। তার মানে এখন বাসায় গিয়ে স্ত্রীকে কিনে দেবেন আর রাস্তার মধ্যে হাঁটবে আর যুবকরা আকৃষ্ট হবে। না না, যারা আপনার বিবিকে দেখতে পারবে না, যাদের সাথে পর্দা করা ফরজ, তাদের থেকে এই আওয়াজ বাঁচিয়ে রাখা এটাও ফরজ। যারা আপনার স্ত্রীকে দেখতে পারবে না, তার আওয়াজও শুনতে পারবে না। যারা স্ত্রীকে দেখতে পারবে তারা আওয়াজ শুনতে পারবে। আমার কথা বুঝতেছেন? যারা আপনার স্ত্রীকে, আপনার জন্য আপনার স্ত্রী হালাল, আপনার কাছে স্ত্রীর পারফিউম সুগন্ধি, এটা প্রশংসনীয়। যারা দেখতে পারবে না, কথা বলতে পারবে না, তারা এই শরীরের স্ত্রীর গায়ের যে গন্ধ, ঘ্রাণ, এটাও যেন তাদের নাকে না যায়। অনেক মা বোনেরা আছে রাস্তাঘাটে হাঁটে, এমন পারফিউম ইত্যাদি মেখে যান, এটা যুবকরা অনায়াসে তাকাইতে বাধ্য হয়। এরকম আছে না নাই? এই জন্য মা বোনেরা পায়ের নুপুর বলেন, যাই বলেন, যেগুলি আওয়াজ হয়, আকৃষ্ট করে, এগুলি একমাত্র মাহরাম যারা, তাদের সামনেই এগুলি পড়তে পারবেন, তাদের সামনেই পড়তে পারবেন। অন্যদের সামনে এগুলি পড়া তাদের জন্য উচিত নয়, এটা জায়েজ নাই, এগুলি জায়েজ নাই। এগুলি সব সতরের অন্তর্ভুক্ত। এই যে পারফিউম মাখে, এটা ঘরে মাখবে,
সে বাইরে বের হওয়ার সময় এই পারফিউম মেখে সে বাইরে বের হবে কেন? স্ত্রী পারফিউম মেখে একটা রিক্সায় উঠছে, রিক্সাওয়ালার মনে একটা আনন্দ কাজ করতেছে, মাশাআল্লাহ অনেক ভালো ঘরের একটা মহিলা আমার রিক্সার কাস্টমার হয়েছে, মাশাআল্লাহ রিক্সা চালাইতেই মজা লাগে। এই যে ঘ্রাণ আসতেছে, এই যে ঘ্রাণ আসতেছে, আপনার অর্থে পারফিউম কিনে দিলেন, আপনার ঘরে একদিন মাখে না। রিক্সাওয়ালার রিক্সায় চড়বে, পারফিউম মেখে উঠলো, রিক্সাওয়ালা যে মজা নিল, আপনি কপালপুরা স্বামী কোনোদিন এই মজাটুকু নিতে পারলেন না। আপনি খেয়াল করেন না কেন? এখন বাইরে যাবে এটা মাখলে কেন? এখন বাইরে যাবে ঠোঁটের মধ্যে লিপস্টিক মারলা কেন? কার জন্য মারলা বলো? বুরকাটা বললা বুঝলাম, এটা এই মুখটা খোলা রাখছো কার জন্য? রিক্সাওয়ালার জন্য, দোকানদারের জন্য? এটা খোলা রাখলা কেন? বাইরে যাবা তুমি সুন্দর করে বুরকা পরে বাইরে যাবা না কেন? ওলামা ইকরাম যে বয়ান করেন, কোরআন হাদিসের আলোচনাগুলি আপনাদের সামনে পেশ করেন, এটা দুশ্মনী করেন না, এটা দুশ্মনী করেন না। ওলামা ইকরাম চান আপনার বিবি আপনিই দেখেন, আপনার বিবি আপনার কাছে থাক, নিরাপদে থাক। কিন্তু আরেক শ্রেণীর আছে ইসলামের দুশ্মন যারা, তারা নারীকে ঘরে বন্দি করে রাখা হবে ইত্যাদি ইত্যাদি, নারীর অধিকার এই স্লোগান দিয়ে আপনার বিবিকে ঘর থেকে বাইরে নিয়ে চলে আসে, বের করে দিচ্ছে। মাকসাদ ওই যে শিয়ালের মতো, যে শিয়াল স্লোগান দিচ্ছে যে মুরগি সে এই ছোট্ট একটা ঘরের মধ্যে রাতের বেলায় আবদ্ধ থাকবে, এটা তার স্বাধীনতা হরণ করা হচ্ছে। আমরা জোর গলায় আওয়াজ তুললাম, এই মুরগিগুলিকে স্বাধীন করে দেয়া হোক। রাতের বেলায় মুরগি যদি স্বাধীন থাকে, সকাল বেলায় মালিক একটাও পাবে? একটাও পাবে না। তদ্রূপ আমাদের স্ত্রীরা, তারা যদি রাতের বেলায় দিনের বেলায় প্রকাশ্যে যদি বাইরে বের হয়, এই মুরগি যেমন মালিক পাবে না, পাইলেও পাবে এখানে পা পড়ে আছে, ওখানে মাথা, ওখানে পশম পড়ে আছে, স্ত্রীর হালাত তেমন হবে। কথা বলেন ঠিক কিনা? একটা খাবার আপনি বাসার খাবার খুব যত্ন করে ফ্রিজে রাখেন, ফ্রিজে রাখলে কি হবে? বলে ময়লা লাগবে না, নষ্ট হবে না, পচবে না, নিরাপদ থাকবে, আগামীকাল আবার এটা খাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর চিন্তা, কত সুন্দর ভাবনা, মাশাআল্লাহ। এটা খাবার, একটা ডাউল, একটা তরকারির ব্যাপারে এত পেরেশানি যদি হয়, স্ত্রী আমার কাছে কত দামি সম্পদ। আমার স্ত্রীর মাধ্যমে আল্লাহ পাক আমার ইজ্জতের গ্যারান্টি দিয়েছেন, আমার ইজ্জতের হেফাজত হচ্ছে, আমি নিজেকে পবিত্র রাখতে পারি আমার স্ত্রীর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই স্ত্রীকে আপনি কেন ঘরের বাইরে নামায় দেবেন? এটা খাবারের ব্যাপারে, স্বর্ণের অলংকার এটার ব্যাপারে এত যত্নবান হলে স্ত্রীর ব্যাপারে আশরাফুল মাখলুকাত, তাকে কেন রাতের বেলায় আপনি ছেড়ে দিচ্ছেন? তাকে কেন একাকে আপনি মার্কেটে পাঠিয়ে দিলেন? আপনার কাছে ওই খাবারের চেয়ে স্ত্রীর মূল্য এতই কম, কোনোই দাম নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, স্ত্রী আজকে যে বাইরে যাচ্ছে, বেপরদায় চলছে, আজকে কথা শোনে না, এর জন্য সম্পূর্ণ দায়ী আপনারা যারা বসে আছেন, আল্লাহর বান্দারা, স্বামী নামে কলঙ্কগুলি সবচাইতে বড় দায়ী এরা, সবার আগে এরা অপরাধী। এদের কারণে স্ত্রী আজকে বাইরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী একদিন ভালো একটা মন নিয়ে আসছিল, একটা সংসার গড়বে, সুন্দরভাবে মিলেমিশে থাকবে, স্বামীকে নিয়ে জান্নাতি পরিবেশ তৈরি করবে। আমরা যখন বিবাহ পড়াই সংক্ষিপ্ত আকারে বলে দেই, কিন্তু বলে দিল লাভ কি? এরপরেই শুরু হয় যত অনইসলামিক কার্যকলাপ, এগুলো শুরু হয়ে যায়। আমরা বিবাহ পড়ায় দেই, দোয়া করি আল্লাহ কবুল করেন, এই বোনটাকে ফাতেমা বানায় দেন আর ভাইটাকে আলী বানায় দেন। আমরা ওখান থেকে পিটমুরা দিতেই দেখ সেট চালু হয়ে যায়। পার্লার থেকে এমনভাবে সাজায় আনে, আল্লাহর গজব পড়তে থাকে ওখানে। আমার মতো হুজুর হাজার খান মিলে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ রহমত দেন, রহমত দেন, বেশি রহমত চাইলে আমার উপরও গজব পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? পরিবেশটা গান্ধা, নোংরা, এখানে তুমি রহমত চাও কিভাবে? এই জন্য মুহতারাম হাজিরিন যারা বসে আছে, এই বিষয়গুলি আমাদের বোঝা দরকার, এই বিষয়গুলি আমাদের বোঝা দরকার। দিনের পর দিন পরকীয়ার যেই নোংরামি, এটা সয়লাভ হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে আপনারা দেখছেন এক পুলিশ অফিসার পিস্তল দিয়ে নিজের হাতে
মাথার মধ্যে ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করলেন। যন্ত্রণা কি, পেরেশানি কি? বলে যেখানে শান্তি পাওয়ার কথা সেখানে অশান্তি। ঘরের বিবি অন্য জায়গায় সম্পর্ক করে, পরকীয়ার সম্পর্ক। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে। তার কাছে মৃত্যুর এই যন্ত্রণা এটা সহজ। স্ত্রীর ওই যন্ত্রণা থেকে একজন স্বামী সারাদিন কাজ করে, কষ্ট করে, মন মেজাজ গরম, ঘরে গেলেই তার মনটা ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক নারীকে ঘরে রাখছেন এই জন্য যে স্বামী ঘরে যাবে, তুমি একটা মুচকি হাসি দিবে, এক গ্লাস পানি দিবে, সান্ত্বনা দিবে। ব্যবসা বাণিজ্য আজকে খারাপ, অসুবিধা কি, টেনশন করেন কেন? আল্লাহ আছে না, আগামীকাল সব ঠিক হয়ে যাবে। এই তো পুরুষের মন মেজাজ সব ভালো হয়ে গেল। আর পুরুষ যায় যদি দেখে আর এক পুরুষের সে মিস কল দেয়, পুরুষ যায় দেখে বিবি ঘরে নাই, বিবি গার্মেন্টসে কাজ করে, বিবি অফিস আদালতে কাজ করে, রান্না বান্না সব এই কাজের বুয়ার হাতে। এই পুরুষের সম্পর্ক কাজের বুয়ার সাথে হবে, এটাই স্বাভাবিক।